নিকাশির পাইপ ফেটে নোংরা জল। পূর্ব মেদিনীপুর জেলার এগরার 1 নম্বর ওয়ার্ড একেবারে নাভিশ্বাস দশা। নোংরা জলে থই থই করছে রাস্তাঘাট, চরম ভোগান্তি স্থানীয়দের। কি বলছেন তারা শোনাবো। সুনীতি নার্সিংহোমের জল আসছে এবং এত লিকেজ হচ্ছে যে কোনো পেশেন্ট এখানে বসতে পারছে না। একটা যাতায়াতের রাস্তা এই 15-20 দিন হলে এটা চলছে। মালিককে জানানো হয়েছে, মালিক পৌরসভা থেকে চেয়ারম্যান থেকে সমস্ত সকলকে অ্যালার্ট করা হয়েছে। সকলে এখানে আসছে, কিন্তু ওদের যে মালিক সুনীতি সেবা সদনের যে মালিক তারা কিন্তু কোনোভাবে কোনো কনসাস নয়। করে থাকে এইখানে এই নির্জীবন জ্যোতি নার্সিংহোমের দোতলায় থাকে। কথা বলবো পঙ্কজ আমাদের প্রতিনিধির সঙ্গে। পঙ্কজ, এইরকম অবস্থা কতদিন ধরে? পুরসভার চেয়ারম্যান কি বলছেন? দেখো মিমি, একেবারে যে এগরা পুরসভার 1 নম্বর ওয়ার্ডে এই যে একটি সরকারি বেসরকারি নার্সিংহোম, যেটা সুনীতি সেবা সদন বলে নার্সিংহোম, তাদের এটা যে ঘটনা ঘটেছে প্রায় 20-25 দিন ধরে চলছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। তারা জানাচ্ছেন তাদের যে বাথরুম বা ল্যাট্রিনের যে পাইপ থেকে তাদের মলমূত্র সমেত রাস্তাতে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং রাস্তায় পড়ছে। সেক্ষেত্রে এলাকার মানুষ এবং যে সমস্ত রুগীরা তারা পাশে যে দোকান, ওষুধ দোকানে ওষুধ আনতে এলো, তারা কিন্তু কষ্টের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে তারা এগরা পৌরসভার চেয়ারম্যানকে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ জানার পরে কিন্তু যেখানে এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক তিনি আমাদের কথা উত্তরে তিনি জানান যে অভিযোগ পেয়েছি, তবে আগামী সোমবারের মধ্যে তার ব্যবস্থা করে দেওয়া হবে, এমনটা কিন্তু আশ্বাস দিয়েছে এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। ধন্যবাদ পঙ্কজ। এই সামনে একটা আপনি ভ্যাট ছবি তুলে নিয়ে যাবেন, সামনে একটা প্লাস্টিকের ড্রাম আছে। নার্সিংহোমে যত ওয়েস্টেজ ওখানেই রাখা হয়। 15 দিন অন্তর পৌরসভার ভ্যাট গাড়ি এসে ওখান থেকে নিয়ে যায়। আমরা থাকতেই পারি না। এই নার্সিংহোমের পেছনে একটা আবার এমনি খাটা পায়খানা আছে, যেটাকে আমরা রিং পায়খানা বলি। পৌরসভার চেয়ারম্যানের কাছে গেলে তিনি বলছেন যে আমার এত ভাস্ট প্রচুর লোক, আমি কি করে পাঠাবো, আমার এত সম্ভব নয়। আমাকে যথারীতি বলেন হবে যা হবে, আপনার শুধু কমপ্লেন থাকে, এইসব ব্যাপার। এই যে বাথরুমের জল বেরোচ্ছে, থাকা যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না, বারবার করে বলা হচ্ছে ওদেরকে, ওরা কেউ কিছু শুনছেও না। কতদিন ধরে এইভাবে? 10-12 দিন মতো হলো। স্টাফকে জানিয়েছে, ডেকে দেখিয়েছে, ঘর মালিককে জানিয়েছে। পেশেন্টরাই কি অভিযোগ করে আপনাদের? হ্যাঁ, এরা দাঁড়াতে পারে না। যখন যারা প্রেগনেন্সি মহিলা যারা আছে তারা তো এমনি বাস নিতে পারে না, তার উপরে যদি এরকম দুর্গন্ধ আসে, বমি হয়, বলে বিরক্ত হয়। অনেক পেশেন্ট কমেও গেছে আমাদের এই কারণে। 19 তারিখে দরখাস্ত দিয়েছে, 20 তারিখে আমি স্যানিটারি ইন্সপেক্টরকে দিয়ে ইনকোয়ারি করতে পাঠিয়ে সেখানে সেসফুল দিয়ে পরিষ্কার হবে। হ্যাঁ, সেসফুল যাদের আগে বুকিং আছে তাদের হয়ে যাওয়ার পরে সোমবার দিন ওইটা পরিষ্কার হবে বলে দেওয়া হয়েছে। এরকম যদি তাড়াহুড়ো করে, তুমি তো লো ল্যান্ডে ঘর করেছো, সেখানে করণীয় আমাদের কি আছে তুই বলো?